আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদম অরিজিনাল টেস্টে চিকেন ভর্তা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এতই বেশি মজার হয় এই চিকেন ভর্তা, একবার আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন। কম উপকরণে এই চিকেন ভর্তাটা আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। সবার প্রথমে চিকেনটা আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা তেজপাতা, লবঙ্গ, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। এর মধ্যে আমি 300 গ্রাম পরিমাণে চিকেন দিয়ে দেবো। চিকেনটা আমি হাড় সহ এবং হাড় ছাড়া দুটোই নিয়েছি। খুব ভালো করে চিকেনটা এবার আমি সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ হতে 5 মিনিট থেকে 6 মিনিট সময় লাগবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চিকেনটা ফুটছে। চিকেনের সাইডে যে ময়লাগুলো ভেসে উঠবে সেগুলো এরকম চামচের সাহায্যে আপনারা তুলে ফেলে দিতে পারেন। দেখুন 5 মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব। একদমই সহজে আপনারা এগুলো ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে হাত দিয়ে একটু আলতো হাতেই আপনারা টানলেই বুঝতে পারবেন খুব সহজেই চিকেনগুলো ছেড়ে আসবে। এভাবে করে আমি সম্পূর্ণ চিকেনটা ছাড়িয়ে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি, সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি সব চিকেনগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দেব দুটো টমেটো টুকরো করে নেওয়া, আর দিয়ে দেব কাজু। এখানে আমি কাজুটা 10 থেকে 12টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটা আমি দিয়ে দিলাম। কাজুর সঙ্গে যে পানিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এক টুকরো দারচিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। 30 সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচি করে নেওয়া কাঁচা ঝাল। খুব ভালো করে কাঁচা ঝালটা এবার আমি একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। খুব ভালো করে এবার আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই রেসিপিটি তৈরি করা অনেক বেশি সোজা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। শীতের দিনে অনেকেই রাতে রুটি পছন্দ করেন, অথবা দিনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। দেখুন খুব ভালো করে যখন আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা। খুব ভালো করে গুঁড়ো লঙ্কাটা আমি তেলের সঙ্গে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। শুকনো ঝালটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ এটা ভাজবেন না, এতে করে শুকনো ঝালটা পুড়ে যেতে পারে। দেখুন খুব ভালো করে মশলাটা দেওয়ার পরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এই পেস্টটা কষিয়ে নিতে হবে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে চাইলে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলাটা আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক এভাবেই একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন দেখবেন মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। খুব ভালো করে এবার এই সব উপকরণগুলো আমি আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, কম উপকরণেই অনেক বেশি সুস্বাদু এই চিকেন ভর্তা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে খুব ভালো মতো।
যত ভালো করে আপনারা এই মশলাটা কষিয়ে নিতে পারবেন, এর টেস্ট কিন্তু ততই বেশি বেড়ে যাবে। তাই জন্যে চেষ্টা করবেন অবশ্যই করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার। আমি স্টেপ বাই স্টেপ সবটা আপনাদেরকে বলে দিয়েছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন। খুব ভালো করে যখন এভাবে দেখবেন তেলটা উপরে উঠে এসেছে, এ পর্যায়ে এর মধ্যে আপনারা পানিটা অ্যাড করবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি, খুব বেশি পানি এখানে ব্যবহার করবেন না। পানিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি পানিটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা কত বেশি থিক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু এখানে চিকেনের দেব, তার জন্যে চিকেনটা দেওয়ার পরে এটা আরও বেশি গ্রেভিটা ঠিক হয়ে যাবে। দেখুন খুব ভালো করে যখন গ্রেভিটা ফুটে উঠবে, এই পর্যায়ের মধ্যে যে চিকেনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে এবার আমি হাতার সাহায্যে এভাবে গ্রেভির মধ্যে চিকেনটা খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু আপনাদেরকে এটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও আমি এটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখুন খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 4 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রাখবেন, রেখে 4 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালো করে কিন্তু চিকেনের ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও 1 মিনিট খুব ভালো করে আমি এটা ঢাকা ছাড়াই রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা ঠিক কেমন থাকবে, ঠিক এরকম ঠিক একটা গ্রেভি থাকবে, একদমই মাখা মাখা হবে এটা। দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি একটা ডিম, এভাবে কুচি করে নেওয়া। আপনারা চাইলে স্লাইস করেও ব্যবহার করতে পারেন, তবে আমি এভাবে ভেঙে ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো মনে হয়। আর ওপর দিয়ে দিলাম 1 টুকরো বাটার। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে থাকলে ব্যবহার করবেন, না হলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে ডিম আর বাটারটা আমি এই ভর্তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা বেশি ভালো হয়েছে চিকেন ভর্তাটা। এরকম আরও সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একবার চেক করে দেখতে পারেন। এবার আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, যেটা দেখুন দেখতেই পাচ্ছেন কতটা বেশি টেস্টি দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।